আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানব আমাদের ধারাবাহিকতায়, সেটি হচ্ছে ৫৭ নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে না করা কিংবা অন্য কোনো মতাদর্শ বা জীবন বিধানকে এর চেয়ে উত্তম ও পূর্ণাঙ্গ মনে করা। আমরা আমাদের যেই খুতবাগুলো আছে, খুতবাতে আমরা আরবিতে যতটুকু বলে থাকি তার মধ্যে আমরা প্রায় খুতবাতে একটি হাদিস উল্লেখ করে থাকি। হাদিসটা হচ্ছে ইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই উত্তম বাণী হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর উত্তম পথ, উত্তম রাস্তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে উত্তম পথ, যেটার মধ্যে রয়েছে হেদায়াত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে করা, যদি কেউ পরিপূর্ণ মনে না করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আমাদের সমাজে এমন অনেক শ্রেণী আছে, যেমন আপনার বাউল শ্রেণী আছে এক প্রকারের। তারা হয়তো কেউ লালনের আদর্শকে গুরুত্ব প্রদান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে, কেউ গণতন্ত্রে বিশ্বাসী কার্ল মার্কসের আদর্শকে হয়তো বেশি মনে করবে, বা আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে, বা মাও সেতুংয়ের আদর্শকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে। আপনি যার আদর্শই হোক না কেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে একটু ভালো মনে করেন তাহলে ঈমান আর থাকবে না। যে কারণে দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান এনেছে কিন্তু তারপরে শিরিক করছে, মুশরিক হয়ে গেছে। এই যে লালনবাদ যারা আছে, এরা তো কালেমা পড়েছে, এরা শাহাদত পাঠ করেছে, কিন্তু তারপরেও মুশরিক, কারণ তারা লালনের আদর্শকে নবী রাসূলদের আদর্শের চাইতে বড় মনে করে। যারা একেবারে কট্টরপন্থী গণতন্ত্র বিশ্বাসী, এই গণতন্ত্রকামী ব্যক্তিরা দেখবেন যে গণতন্ত্রকে সমস্ত মতবাদের চাইতে বড় মনে করে। যদি সমস্ত মতবাদ উল্টায়াও দিয়ে হয় তাও তারা গণতন্ত্রকে টিকায় রাখবে, সেটা যে কোনো যুক্তি গোজামিল যা কিছু হইতে পারে। গণতান্ত্রিক যে আদর্শ, এটা কিন্তু একটা আদর্শিক আপনার রাজনীতি। গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো হচ্ছে রাজতন্ত্র, এক একটা কিন্তু আদর্শিক রাজনীতি। এটা কিন্তু একটি ধারা নয় যে আমি এই ধারাটা গ্রহণ করব না, এটা একটা আদর্শের উপরে ভিত্তি হয়ে আছে। কেউ যদি গণতন্ত্রকামী হয়, গণতন্ত্রের মধ্যে যেই বিষয়গুলো পরিত্যাগ করতে হয় তাকে তা পরিত্যাগ করতে হবে, না হলে সে তো গণতন্ত্রের মধ্যে থাকতে পারবে না। কেউ যদি সমাজতন্ত্রে বিশ্বাসী হয়, সমাজতন্ত্রে যেই বিষয়গুলো নেই, যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেটা সে ইসলামটাকে বাদ দিয়ে হলেও সমাজতন্ত্রটাকে ধরে রাখে। এজন্য দেখেন অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। হাজারে আমরা জানি জাহান্নামে যাবে কয়জন? 990 জন। 990 জন। ইয়াজুজ মাজুজের যে বিষয়টা আসছে না, ওইখানে হচ্ছে 999 জনের কথা বলা হয়েছে। এই ধরনের কয়েকটি হাদিস আছে। তবে হাজারে 990 জন ধরেন জাহান্নামে যাবে। আর ওই হাদিস অনুযায়ী যদি 999 জনও ধরেন তাহলে বাকি থাকে কয়জন? একজন। আর আরেকটি হাদিস অনুযায়ী যদি ধরেন বাকি থেকে কয়জন? 10 জন। 1000-এ যদি 10 জন জান্নাতে যায় তো ঈমানদার তো খুঁজে পাওয়া খুব মুশকিলের বিষয়। একটা গ্রামে 10 জন ঈমানদার ব্যক্তি তালাশ করা এবং তাদেরকে খুঁজে বের করা খুবই কঠিন বিষয়। পরিপূর্ণ এজন্য দেখেন ঈমানদারদের দাম কত বেশি। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির জানাজায় এমন 40 জন লোক উপস্থিত হয় যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন আর এই ব্যক্তির নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের দোয়া কবুল করা মানে কি? জানাজার দোয়া কবুল হওয়া মানে তো এই ব্যক্তির নাজাত হবে, তাই না? তো কয়জন লোক জানাজায় থাকতে হবে? 40 জন। তাও তাদের বৈশিষ্ট্য কি হবে? শিরিক মুক্ত ঈমানদার। আপনি এইবার খুঁজে দেখেন, বিশাল বড় জানাজার বহর, 1 লক্ষ মানুষ, 40 জন ঈমানদার খুঁজে পাওয়া খুব কষ্ট, যারা জীবনে কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই। যার জানাজা পড়ানো সে যদি শিরিককারী হয়,
সে যদি শিরিককারী হয়, এমনি তো তার জানাজায় শিরিক মুক্ত লোক থাকবে না, এটা তো অটো সিস্টেম। ইমানদারের জানাজায় দেখবেন ইমানদারই যায়। যারা বাউল তত্ত্বে বিশ্বাসী তাদের জানাজায় কারা যায়? এই যে অনেক সময় আমরা মিডিয়ায় দেখি অনেক নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা মারা যায়, এফডিসিতে জানাজা হয়, সামনের কাতারে যারা থাকে ওরা হাতও বাঁধতে পারে না কোন জায়গায় হাত বাঁধতে হয়, টাকনুর নিচে কাপড় পরে থাকে, তাই না? জানাজায় ও কি ইমামের সাথেই দাঁড়াবে নাকি ইমামের পিছনে দাঁড়াবে বুঝতে পারে না। তার মানে যেই কোয়ালিটি, তার জানাজায় ওই কোয়ালিটির লোকই হাজির হয়। এটা একটা অটো সিস্টেম, আপনি খেয়াল করে দেখবেন এই সিস্টেমের জানাজাই হয়। তবে মুশরিকের জন্য কোনো ইমানদার ব্যক্তি যদি স্পষ্ট মুশরিক হয়, ইমানদার তো তার জানাজায় উপস্থিতি হইতে পারবে না, এটা তো তার জন্য নিষেধই। যদি সে নিষেধ না বুঝে, তার মানে তার ইমান নিয়েও সন্দেহ আছে। সে মুশরিকের জানাজায় যদি উপস্থিত হয়, তার ইমান নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, যদি না জেনে উপস্থিত হয় যে এই ব্যক্তি মুশরিক ছিল কি ছিল না জানে না, উপস্থিত হয়ে গেছে, তখন সে তো সামাজিকতায় ওই জায়গাতে থাকবে। কিন্তু এরকম 40টা লোক একত্রিত করা খুব কষ্ট। সেজন্য এই থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি যে আমাদের পৃথিবীতে যে সম্পর্ক, বন্ধুত্ব, এটা ইমানদারদের সাথে গড়ে তোলা দরকার। আপনার আমার যদি তিতাও লাগে মিঠাও লাগে, ইমানদারের সাথেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখা দরকার। আমাদের সম্পর্ক থাকে হচ্ছে বেদাতির সাথে, আমাদের সম্পর্ক থাকে হচ্ছে সুদখোরের সাথে, তাই না? আমাদের সম্পর্ক থাকে ঘুষখোরের সাথে, যার টাকা পয়সা বেশি তার সাথে। কিন্তু সম্পর্ক করতে হবে ইমানদারের সাথে। যদিও সে কুঁড়ে ঘরের ভিতরে থাকে, যদিও সে গাছতলায় থাকে, তাহলে পরে আমার জানাজা সে পাক আর না পাক, আমার জন্য তার যে শুভ কামনা সেটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলে আমার নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাকে এই ধরনের লোক এর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। বন্ধুত্ব যার তার সঙ্গে করাও জায়েজ নাই। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কি কারণে মানব? কারণ আদর্শের দিক দিয়ে তিনি ছিলেন সর্বোত্তম। তার চাইতে উত্তম আদর্শের কেউ পূর্বেও আসেনি, ভবিষ্যতেও আসবে না, সম্ভবই না, আসবেই না। কারণ আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। অর্থাৎ মহান যদি কোনো চরিত্র হয়, তার বাইরে আর কিছু হবে? মহান, উত্তম, উত্তমের উপর আর কি আছে? কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সর্বোত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। সবচাইতে শ্রেষ্ঠর বাইরে আর কিছু নাই, এজন্য তাকে মডেল করে দেওয়া হয়েছে। তার থেকেই গ্রহণ করতে হবে, তার বাইরে অন্য কারো থেকে গ্রহণ করলে কবুল হবে না। এমনকি যদি মূসা আলাইহিস সালামের তাওরাত এখন পাওয়া যায়, সেই তাওরাতও অনুসরণ করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ বাদ দিয়ে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম তিনি যখন আসবেন, তিনি কার অনুসরণ করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম কিন্তু রাসূল, তার উপরে যে গ্রন্থ এসছে ইনজিল, কি এসছে? ইনজিল এসছে, তিনি ইনজিলের অধিকারী। তারপরেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বাধ্য। শেষ জামানায় যারাই থাকবে, যারাই আসবে, এই শরীয়ত পালন করা তার জন্য ফরজ। সেই জায়গাতে আপনি যদি, আমাদের আশপাশে আছে এগুলা, ওই যে কি করে দেওয়ান পাক, পরা পাক, 11 শরীফ, 12 শরীফ, 13 শরীফ, এগুলা করে, তাই না? আমি আগে তো যখন রাজবাড়িতে পড়তাম, ধুনচি থাকতাম, দেখতাম যে ওই জায়গাতে তো এগুলো একটু বেশি কোরআনের উপরে রেখে দেয়। কোরআনের উপরে এই বইগুলো রেখে দেয়, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও এই বইগুলো পড়েননি, তার থেকেও রচিত না, কিন্তু কোরআনের উপরে রেখে দেয়। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে আপনি যদি অন্য কারো আদর্শকে একটু বড় মনে করেন, সে আব্দুল কাদের জিলানী হোক, শাহজালাল, শাহপরান, তারপরে আপনার খানজাহান আলী, তারপরে আরও যারা ছিলেন, যেই হোক না কেন, এমনকি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমও যদি হয়, অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও যদি হয়, তাদের আদর্শকে যদি নবীর আদর্শের চেয়ে বড় মনে করেন, তার ঈমান আর থাকবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শকে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে বড় মনে করে, ঈমান থাকবে না। এটা খুব ক্রিটিক্যাল বিষয়, সেন্সিটিভ বিষয়। আমরা মনে করি যে ছোট তুচ্ছ বিষয়, কিন্তু আপনি দেখেন অনেকে এই কারণ ঘটায়া ঈমান ভেঙে বসে আছে। অনেকে আছে এমন, আপনি দেখবেন যে সাধারণভাবে, একেবারেই সাধারণভাবে তার নেতার বিরুদ্ধে কেউ একটু কথা বলছে, নবীর অপমানের চাইতে নেতার অপমান তার গায়ে বেশি লাগে। নেতাকে সে বেশি ভালোবাসে, কারণ সে নবীর আদর্শের চাইতে নেতার আদর্শকে বড় মনে করে। নেতা যদি বলে জোহর আসর বাদ দিয়ে তার পিছনে ঘুরতে হবে, এমন কর্মী আমাদের দেশে লক্ষ লোক আছে না?
নেতার পিছনে ঘোরে, তার মানে নেতার আদর্শকে বড় করে নিয়েছে। এজন্য ইমানদার খুঁজে পাওয়া খুব ক্রিটিক্যাল বিষয়। আর আমরা তো আরেক বিপদের ভিতরে আছি। আমরা জানি যে আমাদের সালাফি ভাই পরবর্তী থেকে দেখে যে না, সালাফি খালাফি হয়ে গেছে, সে আর সালাফি নাই, তাই না? বিশেষ করে নির্বাচনের সময় একটু বেশি বোঝা যায় যে কে সালাফি আছে আর কে সালাফদের পথ থেকে বাইরে চলে গেছে। নির্বাচনের সময় বোঝা যায় আরও বেশি। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মানতে হবে, কারণ তিনি ছিলেন মহান আদর্শের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র, বিনয়ী, ভদ্র হয়েছিলে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি তাদের প্রতি রুক্ষ হতে তাহলে কেউ তোমার আশেপাশে থাকতো না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ, সবচাইতে বিনয়ী মানুষ, সবচাইতে তাকওয়াবান মানুষ। তার আদর্শ আপনি বাবা হিসেবে গ্রহণ করেন, ছেলে হিসেবে গ্রহণ করেন, স্বামী হিসেবে গ্রহণ করেন। স্ত্রীও যদি স্বামীর প্রতি ব্যবহার করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না, তার কথা, তার বাণীও তো তার আদর্শ। তার আদর্শ আপনি যেই সেক্টরেই চান সর্বোত্তম পাবেন। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম আদর্শের কোনো দিকের কেউ হইতে পারে না। ব্যবসায়িকদের আদর্শ ধরবেন, চাকরিজীবীদের আদর্শ, তিনি চাকরি করেছেন না? করেছেন। কার আন্ডারে চাকরি করেছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি আপনার শামে গিয়েছেন ব্যবসায়িক পণ্য নিয়ে, সততার সঙ্গে ফিরে এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার নিকটে সংবাদ দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎ, ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠ, সত্যবান একজন ব্যক্তি, যার নিকটে হিসাবের চুলচেরা বিশ্লেষণও যদি কেউ করতো ভুল ধরতে পারতো না। সেটা দেখেই তো মুগ্ধ হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অথচ তাকে ওই তৎকালীন মক্কার সম্ভ্রান্ত পরিবারের গোত্র প্রধানেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, তিনি তো বিবাহ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, আদর্শ, তার আন্ডারে চাকরি করেছে, ওই চাকরিতে কিভাবে একজন চাকরিজীবী চাকরি করবে সেটারও আদর্শ তিনি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে তার আদর্শ উত্তম আদর্শ। তো আমরা সামনের দিকে যাই। এই জায়গাতে নিচে আরেকটি চমৎকার উদাহরণ আছে। আপনারা জানেন যে একজন ব্যক্তি মসজিদের ভেতরে আপনার পেশাব করে দিয়েছে, তাই না? প্রস্রাব করেছিল কোথায়? মসজিদের ভিতরে। আমাদের এই মসজিদে একজন যদি বড় মানুষ এসে প্রস্রাব করে, আমরা তাকে হাতা গোছাবো মারার জন্য, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম এরকম উদ্বুদ্ধ হয়েছেন তাকে থামাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তাকে থামান, আগে তার প্রস্রাবটা করতে দাও। তো এখন তো আমরা মেডিকেল সায়েন্স থেকে জানি না যে প্রস্রাবের মাঝখানে যদি কেউ আটকায়া দেয়, তার প্রস্রাবের রাস্তায় সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, এমনকি প্রস্রাব আটকে গেলে প্রায় লক্ষাধিক টাকা লাগে শুধু অপারেশন করতে। কত ক্রিটিক্যাল বিষয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামাতে দিলেন না, বললেন যে ওকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করার পরে তাকে বললেন যে এটা ময়লা আবর্জনা করার জায়গা নয়, এটা হচ্ছে পবিত্র জায়গা, ইবাদতের জায়গা। তখন সেই ব্যক্তি বুঝতে পারল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ দেখেও অনেকে ঈমান গ্রহণ করে ফেলছে। ঋণ নিয়েছেন, কে নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ঋণ দিয়েছে, আল্লাহর নবীর গলায় এসে তিনি গামছা বা চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর গলায় পেঁচিয়ে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো মানে রাগে তিনি তো পারে তাকে ওই জায়গাতে হত্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, যেই ব্যক্তি কিনা ঋণ দাতা, সেই ব্যক্তি ঋণ গ্রহীতাকে কঠোরতা প্রদান করতেই পারে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ঋণটা তোমরা পরিশোধ করার ব্যবস্থা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। এটা ছিল তার নমুনা, এজন্য তিনি মডেল। আর আফসোসের বিষয়, আমাদের আচরণ দেখে মুসলিমরা গিয়ে খ্রিস্টান হয়, কারণ আমাদের ভিতরে সে আচরণ পায় না। আপনি দেখবেন যে একটা মুসলিম দোকান আছে আর একটা হিন্দু দোকান আছে, কোন দোকান থেকে আমরা বেশি কিনি বলেন তো? কারণ কি? আমরা জানি যে ও মুসলিমের চাইতে হলেও একটু বোধহয় সৎ আছে। কিন্তু মুসলিমের তো এই অধপতন হওয়ার কথা ছিল না, মুসলিমের তো আদর্শ থাকার কথা আরও বেশি। কারণ সে তো কোরআন জানা থাকবে, যদিও আমরা কোরআন জানি না, এই জন্য আমাদের অধপতন। হাদিস জানা থাকবে, সূরা মুতাফফিফিন কি আছে? ওয়াইলুল মুতাফফিফিন। এই সূরাটা যদি কেউ পড়ে, সেই ব্যক্তি দোকানে কিভাবে দোকানদারি করতে হয় জানবে না। আপনি কোরআন যদি ভালো মতো জানেন, ওজনে কম দিবেন না বেশি দিবেন, পণ্য কিভাবে দিবেন, কিভাবে নিবেন, সেটা আপনার মেজারমেন্ট থাকবে না। আপনি তো জানবেন, যদি আপনি কোরআন পড়েন
আর আমরা এমনই নামকা ওয়াস্তে মুসলিম যে কোরআন পড়েই না, ও পড়লে অর্থ জানে না, ও বুঝবে কিভাবে যে আমাকে ওজন কিভাবে দিতে হবে। ওজন দেওয়ার সময় কম দেওয়া যাবে না, সে এমনি জানে, কিন্তু কোরআনিকভাবে যদি জানে তার অন্তরের বিষয়টা একটু গেঁথে যাবে, আল্লাহর ভয় কাজ করবে। এজন্য আমরা কি করি জানেন, হিন্দুর দোকান থেকে কিনি, মুসলিমের দোকান বাদ দিই। অথচ মুসলিমের আচরণ হওয়ার কথা ছিল উত্তম, হিন্দু আর উল্টো মুসলিমের দোকান থেকে কেনার কথা ছিল তার আদর্শ দেখে। সেই জায়গাতে আমাদের উল্টা হয়ে গেছে না? আমরা তালাশ করি বাজারে হিন্দুর দোকান আছে কোনটা। সবটা ক্ষেত্রে দেখেন আমরা অমুসলিমদের উপরে নির্ভরশীল, কারণ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুসলিমরা গ্রহণ করে নাই। আর হিন্দু খ্রিস্টান ইহুদিরা তারা দুনিয়াবিভাবে দুনিয়ার দিক দিয়ে যদি সৎ থাকার চেষ্টা করে তাহলে পারে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই দুনিয়ার দিক দিয়ে কিছু আদর্শের সাথে মিলবে, দুনিয়ার দিকের আদর্শের সাথে। যেমন ব্যবসায়ী, সততার সাথে ব্যবসা করা। একজন হিন্দু যদি ওজনে কম না দেয়, ওজনে যদি কাউকে না ঠকায়, পণ্যে যদি না ঠকায়, তাহলে পারে দুনিয়ার একটা সুন্নত আছে, দুনিয়ার একটা রীতি আছে, এই রীতি অনুযায়ী তার ব্যবসা এমনি ভালো হবে। আর আপনি মুসলিম হয়েছেন, আপনি ঠকাইছেন, আপনার ব্যবসা কি ভালো হবে? এটা দুনিয়ার সুন্নত, দুনিয়ার রীতি এটা। আপনার ব্যবসা আপনি যতই তাহাজ্জুদ গুজার হন, মানুষকে যদি ঠকান আপনার বরকত হবে না, উন্নতি হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা এটা অত্যন্ত জরুরি বিষয়। এরপরের 59 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমরা একটু যাই। এখানে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই ভালো যে তার পরিবার নিকট ভালো, আর আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। পরিবার মানে আপনার আমার চরিত্র, আপনার আমার কথাবার্তা, আপনি আমি গালিগালাজ করি কিনা, তর্কাতর্কি করি কিনা, হ্যাঁ ধমক দেই কিনা, আপনি আমি সলাৎ কাজা করি কিনা, ভালো জানে কে বলেন তো? আপনার আমার স্ত্রী পরিবার ভালো জানে না? আমার সন্তান, স্ত্রী পরিবার এরাই তো ভালো জানে, তাই না? আমি আপনাদের সামনে আসছি, আপনারা তো মনে করবেন যে বিশাল বড় বুজুর্গ, আমি কতটুকু কি আমার বউ ভালো জানে। সবার বিষয়টাই কিন্তু এইরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে উত্তম তার নমুনা দেখেন, তিনি নিজে বলছেন আমি আমার পরিবারের নিকটে উত্তম। সুবহানাল্লাহ। তার স্ত্রীদের নিকটে তিনি উত্তম, পরিবারের নিকটে তিনি উত্তম। এরপরে 60 নম্বর পৃষ্ঠা, এই জায়গাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমাদেরকে মানা ফরজ করে দিয়েছেন। চমৎকার একটা আয়াত, ফালা ওয়া রব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা কেউ ঈমানদার হইতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত তোমার দেওয়া ফয়সালা তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদারি হইতে পারবে না। এবার বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমরা কি সব জায়গায় মেনে নিতে পারি? আমরা যদি দেখি যে না, আমার নেতার ফয়সালার সাথে নবীর ফয়সালা মেলে নাই, বাদ দেই কোনটা? নবীরটা বাদ দিই। আমাদের যারা অনেকে আছে পীরের মুরিদ, যদি দেখে পীরের ফয়সালার সাথে নবীর ফয়সালা মেলে নাই, বাদ দেয় কোনটা? নবীরটা বাদ দেয়। অথচ আপনি যদি মানুষদেরকে বলেন যে তুমি আল্লাহ তাআলার ভালোবাসার পরে সবচেয়ে বেশি ভালোবাসা কারে, তো লাভ দিয়ে বলবে নবীরে ভালোবাসি, কিন্তু কাজের ভিতরে প্রমাণ দিবে না। আমরা বাঙালি ওই জাতি, তাই না? বউরে দিনের ভিতরে 100 বার আই লাভ ইউ বলতেও সমস্যা নেই, কিন্তু বউর হক আমরা আদায় করতে চাই না। নবীকে ভালোবাসি, আপনারা দেখছেন না ব্রাহ্মণ দেয় নবীর নামে কেক কাটে। কেক কেটে কি করে জানেন? মিলাদ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছে, শরীয়তের থেকে বাড়ানো যাবে না, সেই কাজটাই করে নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। তো ভালোবাসা এটাকে বলে না, ভালোবাসার সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা ভালোবাসার সীমাবদ্ধতা আছে। বউকে ভালোবাসা যাবে, কিন্তু বউয়ের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা চাইতে বেশি হওয়া যাবে না। পিতামাতাকে ভালোবাসা যাবে, কিন্তু পিতামাতা শিরিক করার কথা বললে সেই জায়গাতে ভালোবেসে শিরিক করা যাবে না। ভালোবাসার একটা সীমাবদ্ধতা আছে। তো আল্লাহ রাসূলকে ভালোবাসা যাবে, কিন্তু সেই ভালোবাসার সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাসূলকে ভালোবেসে শরীয়তের বাইরে কিছু ভালোবাসা প্রকাশ করা যাবে না। কথা বুঝে আসছে? শরীয়তের বাইরে যদি ভালোবাসা প্রকাশ করেন তাহলে কি সেটা করা যাবে? যাবে না। মাগরিবের ফরজ নামাজ পড়তে বলছে 3 রাকাত, আপনি বলছেন আমি আল্লাহরে খুব বেশি ভালোবাসি, আমি 10 রাকাত ফরজ পড়বো মাগরিবের, তাহলে কি হবে? এই ভালোবাসা হবে না। এজন্য সব কিছুর লিমিট আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নেওয়া এটা ফরজ। নিচে একটা আয়াত আছে চমৎকার, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। অর্থাৎ আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর নিজের ব্যাপারে এই এখতিয়ার করার কোনো অধিকার নাই। অর্থাৎ আল্লাহ রাসূলের কোনো নির্দেশের বাইরে নিজের মতামত প্রদান করার কোনো এখতিয়ার নাই। আমার কাছে তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, ওষুধ খাওয়ার মতো।
রোগ নিরাময় হয় না ওষুধ খাইলে? ওষুধ কি সবগুলোই মিষ্টি? তিতা ওষুধ আছে না? তো আল্লাহ রাসূলের যে বিধান, সেটা তিতা লাগলেও মানতে হবে, আমি বাধ্য। যদি নাজাত পাইতে চাই তাহলে বাধ্য। এরপরে 61 নম্বর আয়াতের মাঝের দিকে আছে, উপরের দিকে আছে ওমা আতাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল যা দেয় তা তোমরা ধরো, রাসূল যা থেকে নিষেধ করে তা থেকে কি থাকো? বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে অতি কঠোর। এরপর আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীকে আমরা কেন আদর্শ হিসেবে গ্রহণ করব? দেখেন, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার উপরে ওহী করা হয়েছে, তিনি ওহীর ভিত্তিতে কথা বলতেন। তার মানে নবীর মুখ দিয়ে যা বেরোতো এটা কার কথা? আল্লাহর কথা। ওহীর মাধ্যমে। ওহী কয় প্রকার? দুই প্রকার। কি কি? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। একটা হচ্ছে তেলাওয়াতকৃত ওহী, যেটা কোরআনুল কারীম। একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, হাদিস সমূহ, সহিহ হাদিস। এটা তেলাওয়াত করা হয় না। আর কোরআন কি করা হয়? কিন্তু হুকুম মানার ক্ষেত্রে দুইটাই এক। হুকুম মানার ক্ষেত্রে দুইটাই কি? কোরআনের হুকুম যেমন আপনাকে মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যদি কোনোটা ফরজ করে সেটাও মানতে হবে। যেমন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করা, ফিতরা দেওয়াকে ফরজ করেছেন। কোরআনের যে ফরজ হুকুম, ওইটার সাথে এই ফরজ হুকুমের কোন তারতম্য আছে? নাই, একই হুকুম, এক। কিন্তু কোরআন তেলাওয়াত করলে ফজিলত আছে, কোরআন তেলাওয়াত করলে নেকি আছে, হরফে হরফে নেকি হবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যা ফজিলত আছে, হাদিসের ক্ষেত্রে তা ফজিলত নাই। কিন্তু হুকুম মানার দিক দিয়ে দুইটাই এক। কারণ কোরআনের ব্যাখ্যাই কি? হাদিস। আর হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের নবী কোন আমলটা করছে ওইটাই তো হাদিস, ওইটাই তো আমাদেরকে মানতে হবে। আপনি যদি বলেন যে আমি কোরআন নিজের মতো করেই মানব, আমাদের এক শ্রেণী যেহেতু এখন বের হয়ে গেছে, শুধু নিজের মতো করে কোরআন মানবে, তো হাদিস মানবে না, সে জীবনে চলতে পারবে না। কোরআনে বলা হয়েছে যে আকিমুস সালাত, সালাত আদায় করো। কীভাবে সালাত আদায় করবে? সূরা ফাতিহা, এটা কি কোরআনে পড়তে হয় কি হয় না? এটা তো কোরআনের ভিতরে নেই, আছে কোথায়? হাদিস আছে। রুকু কাকে বলে? রুকু কিভাবে দিতে হয়? সেজদা কিভাবে? টোটাল জিনিস আপনাকে হাদিসের কাছে যাইতে হবে। গাইডলাইন, ব্যাখ্যা হচ্ছে কি? হাদিস, হাদিসের কাছে যাইতে হবে। তো এরপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাসূলের চাইতে আগে যেও না, অগ্রগামী হও না। অর্থাৎ আল্লাহর রাসূলের যে বিধান ওইটার ভিতরেই থাকো, নিজে পণ্ডিতি করে অগ্রগামী হওয়া যাবে না, এই কাজটা করা যাবে না। এমনকি নবীর, আমরা দ্রুতই অন্য একটি অধ্যায়ে যাব, এমনকি নবীর কথার উপরে নিজের কথা কেউ উঁচু করে বলা যাবে না। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, যারা ওমরাতেও গেছেন বা হজে গেছেন, দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, তার পাশেই আপনার মসজিদে নববীতে ঢোকার তো গেট আছেই, কিন্তু ছোট্ট করে যে মেম্বারের পাশে যে একটা গেট আছে না, দরজা, উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনের ওয়ালে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন নিজের কণ্ঠ জোরে না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বাইরে লেখা। ওই জায়গাতে দেখবেন মক্কা, মদিনায়, মাতাফ, তারপরে আপনার মক্কা, মসজিদে নববীতে যত জায়গা আছে সবচাইতে নীরব জায়গা হচ্ছে ওইটা। ওই জায়গাতে কেউ আওয়াজ করে না, কোনো আওয়াজ নাই। আর ওই জায়গাতে খাদেম রাখাই আছে, যে কেউ আওয়াজ করলে ইশারা দিয়ে থামাইয়া দিবা। খাদেমও যে আছে, সৌদি পুলিশও যে আছে, সে চিল্লাপাল্লা করতে পারবে না, আপনাকে ধরবে, আপনাকে টেনে হেঁচড়ে বের করবে যদি শিরিক করেন, কিন্তু জোরে চিল্লাপাল্লা করবে না। পুলিশ ওই জায়গায় চিল্লাবে না, কারণ উপরে আয়াত লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। সুবহানাল্লাহ। সৌদি আরবের মানুষেরা শিরিক থেকে কতটা মুক্ত থাকে দেখেন। নবীর কথার থেকে নিজের কথাও বড় হবে না, সেটাও ইমানের পরিপন্থী। তারা কতটা সতর্ক থাকে দেখেন। আর আপনার আমার মডেল কি? ইরান। আপনার আমার মডেল কি? ইরান, শিয়ারা, যার দ্বারা বাংলাদেশের চার পয়সা লাভ হয়েছে? হয় নাই, বরং ক্ষতি হয়েছে। তাদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে, ইহুদিরাও চায় মক্কা মদিনা দখল করতে, শিয়ারাও চায় মক্কা মদিনা দখল করতে। দুইজনের ইরাদা, মাকসাদ একই, দুইজনের নিয়তটা ভালো। ভালো কেন? একই নিয়ত। ওই ইহুদিদেরও যেই নিয়ত, শিয়া মানে আপনার এই শিয়াদেরও একই নিয়ত।
কিন্তু এখন হচ্ছে কে কার আগে মক্কা মদিনা দখল করবে, কে মিডল ইস্টকে শাসন করবে, তাই না, কে মধ্যপ্রাচ্য শাসন করবে, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। ও চায় ফিলিস্তিন দখলে নিতে, সিরিয়া দখলে নিতে, এও চায় সিরিয়া ফিলিস্তিন এগুলো দখলে নিতে। এই দখলে নিতে গিয়ে তাদের দ্বন্দ্ব, আর দ্বন্দ্বের মাঝখানে আমরা পক্ষ নেই কার? ইরানের পক্ষ নেই। কেন? দাঁড়িয়ে আছে, টুপি টুপি লাগাইছে, তাই না, হাই হোসেন বলে, তাদের পক্ষ নেই। কিন্তু এই যে অনেকে বলে ইহুদিদের চাইতে বেশি খারাপ, এটা এমনিতে বলে না, কারণ ইহুদি ইসলামকে ক্ষতি করবে না, ইহুদি কি করবে? ইসলামের উপর আক্রমণ করবে। আর ওরা গোপনে ইসলামের মধ্যে প্রবেশ করে ইমানদারদেরকে মুনাফিক, কাফের, বেঈমান বানাবে। তো ক্ষতি এদেরটা বেশি না? যদিও ইহুদির অভিশপ্ত, কিন্তু মজার একটা বিষয় আছে কি জানেন? এই শিয়ারা ইহুদিদের থেকেই আসছে। আব্দুল্লাহ ইবনে সাবা সে ইহুদি ছিল, ছদ্মবেশ ধরে শিয়া হয়েছে। তো এই শিয়াদের মূল গোড়া কি? ইহুদি, মূল গোড়াই তো ইহুদি, তাই না? তো এজন্য দেখেন সৌদি আরব তারা এখনও শিরিক বেদাতের ক্ষেত্রে কঠোর, হারাম গুনাহ করে না। এরকম কোন অঞ্চল আছে বলেন? আমাদের এই গ্রামে কোনো গ্রাম আছে হারাম গুনাহ করে না? গ্রাম। আর পুরো গোটা একটা দেশ, সেই দেশের সামান্য একটু হারাম কিছু যদি হয়, ওইটা আপনার আমার সামনে পাহাড় করে মিডিয়া দেখায়। আর যারা কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, এরপরে আপনার কি বলে, আপনার বাগে ফাদাক কি জানেন? বাগে ফাদাক হচ্ছে, ফেদাক হচ্ছে মদিনার একটি বাগান, যেই বাগানের ওয়ারিশ তারা দাবি করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, কিন্তু সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে নিছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ওইটার ওয়ারিশ দেয় নাই। এই বাগে ফাদাক নিয়ে বুখারীর প্রায় 4-5 পৃষ্ঠার হাদিস আছে, আপনারা দেখবেন সেই জায়গাতে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি সেটার ওয়ারিশ ছিলেন না, দাবি করেন না। তিনি যখন এটা বুঝতে পেরেছেন যে না, নবীদের কোনো ওয়ারিশ হয় না, নবীদের কি হয় না? ওয়ারিশ হয় না। অর্থাৎ এইটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কি করে দিয়ে গিয়েছেন সেটা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম তারা জানতেন। যখন তিনি সেটা জেনেছেন তখন আর অগ্রগামী হন নাই। কিন্তু এটা নিয়ে তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উপরের আসনে তারা মনে করে। এমনকি তারা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শের আছে, তাদের ইরানি শের আছে। এই শেরগুলোতে তারা বলতে বলতে আল্লাহর উপরে বলে যে আলী সেই খোদা। তারা তো খোদা বলে বেশিরভাগ পার্সিয়ানরা। তো তাদের পক্ষ আপনি আমি কিভাবে নেই বলেন? আপনি আমি কারো পক্ষই নিব না। দুইটাই মারাত্মক ধরনের ইসলামের দুশ্মন, যেমন ইহুদি তেমন শিয়া। আপনি আমি কারো পক্ষ নিব না। আপনি আমি নিব তাওহীদের দেশ সৌদি আরবের পক্ষ নিতে পারে, কারণ সেটাতে এখনও তাওহীদ কায়েম আছে, তাওহীদ এখনও কায়েম আছে। বাঙালি সৌদির পক্ষ নেয় না কেন জানেন? বাংলাদেশের মতো সৌদি আরবে আন্দোলন নাই, মিটিং নাই, মিছিল নাই, আন্দোলন নাই, ভাঙচুর নাই, এজন্য আমাদের শরীরে জ্বালা ধরে। এগুলো নাই কেন? আমাদের তো ঢাকায় যাইতেও ভয় লাগে। কোন দিন যে ঢাকায় কোন আন্দোলন হয়, প্রেস ক্লাবের সামনে যেতে আরও বেশি ভয় লাগে। তো এই আতঙ্ক তো সৌদি আরবে নাই, এজন্য তাদের মাথায় ব্যথা যে সৌদি আরবে কেন মারামারি। মানে একটা শ্রেণী আছে চরমপন্থী, ওদের টার্গেট হলো শুধু মারামারি। লাগে না কেন? শুধু মারামারি লাগে, জিহাদ নাই। আচ্ছা, টেনে জিহাদ নিয়ে আসা দরকার আছে? কথা বলেন, দরকার আছে? যেটা নাই সেটা দরকার আছে? আপনার আমার উপরে একটা জিনিস হালাল আছে, এখনো হারাম হয় নাই। আমি যদি ওটা আমার উপরে হারাম করে নেই, সেটা কি ভালো হবে না খারাপ হবে? সূরা তাহরিমের মধ্যে পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে জিনিসটা হালাল ছিল, স্ত্রীদের কারণে তিনি কি করেছিলেন? বর্জন করেছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিছে, যার ভালো লাগে নবীর সাথে থাকো, যার ভালো না লাগে নবীর সাথে, নবী থেকে চলে যাও। কিন্তু আল্লাহ যা হালাল করেছে সেটা হালাল থাকবে, যা হারাম করেছে হারাম থাকবে, তাই না? আপনার আমার উপরে যেটা হালাল আছে জোর করে হারাম বানায় নেওয়া, এটা কি ভালো কাজ? এখন আপনার আমার উপরে জিহাদকে ফরজ ওইভাবে করা, আমাদের দেশে ওইভাবে এখনো জিহাদ ফরজ নাই। যা আছে এই কাগজে কলমে বক্তৃতায়, মাঠে ময়দানের জিহাদকে এখন ফরজ আছে বাংলাদেশ আমাদের উপরে। আপনি আমি জিহাদের চাপাইয়া নিতেছি নিজের উপরে। আরে ভাই, যখন চেপে যাবে তখন আদায় করতে পারবেন কি পারবেন না সেটার চিন্তা করেন। ওই ঈমান আগে নিয়ে আসেন। আপনি আগেই চেপে যদি নিয়ে আসেন, পরে যদি পালন করতে না পারেন, যে বলা হয়েছে না স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা বেশি কঠিন, আগে ওইভাবে ইমানদার হওয়া লাগবে। যাই হোক, যেটা বলছিলাম যে আপনার আমার উচিত হবে তাওহীদকে সাপোর্ট করা, যারা তাওহীদবাদী মুওয়াহিদ তাদেরকে সাপোর্ট করা। যারা শিয়া, কাফের, বেঈমান, মুরতাদ,
ওদের যদি আপনি এই পক্ষ নেই, তাতে আপনার আমার ইমান নিয়ে সন্দেহ থাকবে। যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের গালি দেওয়াটাই যাদের কিনা ভালো বিশ্বাসগুলোর মধ্যে একটা। যারা আমরা শেখদের মুখে শুনেছি, এটা আমরা দেখি নাই, সম্ভবত শেখ আকরামুজ্জামানের মুখে শুনেছি, মক্কা মদিনা যদি তারা ছদ্মবেশে আসে, শিয়া যে শুধু ইরান আছে তা না, ইরাকে আছে না, পাকিস্তানে আছে না, মিশরে আছে না, আছে, বাংলাদেশে তো আছে। তো ওরা করে কি, কাচের বোতলগুলো বা শেষ তাওয়াফ যখন করবে শিয়ারা, কাচের চুড়ি ভেঙে তাও মাথা রেখে চলে যায়, যাতে সুন্নিদের পায়ের ভিতরে কাচের চুড়ি ঢোকে। এগুলো আগেকার কথা। যদি কেউ পানি পিপাসায়, দেখা গেলো আরাফার ময়দান আছে, পানি পিপাসা লাগছে, ওদের কারো কাছে চাইছে, ও বুঝতে পারছে সুন্নি, পেশাব করে বোতলে রেখে দিত, সেইটা দিত তাদেরকে খাওয়ার জন্য। ওরা সুন্নিদেরকে পেলে কচু কাটা করে। আমাদের দেশের বিগত সরকার, এই বিগত সরকারের কাছে যেরকম একটা রাজনৈতিক দল ছিল যাদেরকে কিনা হত্যা করা তারা হালাল মনে করত, বর্তমানে ইরানে ওই যারা সুন্নি আছে শিয়াদের কাছে তারা এইরকম নির্যাতিত, আর আমরা সেই তাদের পক্ষ নেই। যাই হোক, আমরা সামনের আরেকটিতে যাই, 65 নম্বর পৃষ্ঠা। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনো বিধানকে অপ্রয়োজনীয় কিংবা অনুপযোগী মনে করা, অর্থাৎ আগের জামানায় চলতো, এখন এই বিধানটা চলে না, এটা কিন্তু আমাদের অনেকেই মনে করে। অনেক সুশীল বুদ্ধিজীবী অনেকেই মনে করে যে আগের যুগে এই বিধানটা ছিল, এখন এটা নাই। আগের যুগে সালাম চলতো, এখন গুড মর্নিং বলতে হবে, ধরেন কথার কথা। বা সহজ ভাষায় বুঝাই, আগের যুগে কোরআনের আয়াত যেহেতু ছিল, লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ। আগের যুগে চলতো, এখন মডার্ন যুগে এসে ডিজিটাল যুগে এটা চলবে না, ছেলে আর মেয়ে সমান করে দাও। যদি এই কথা কেউ দাবি পেশ করে আর শাহবাগে যায়, ওর কি ইমান থাকবে? থাকবে না। এরকম শাহবাগী আমাদের দেশে আছে না? ইসলামের বিপক্ষে দাবি নিয়ে শাহবাগে যায়, কোরআনের বিপক্ষে দাবি নিয়ে শাহবাগে যায়, ওদের ইমান থাকবে না। আমরা সংক্ষিপ্ত করব। এই জায়গাতে লেখা আছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, তা এজন্য যে যা আল্লাহ নাজিল করেছেন তা তারা অপছন্দ করে, অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিবেন। আমলসমূহ বিনষ্ট করে দিবেন মানে কি? তাদের ঈমান আর থাকবে না, ঈমান আর থাকবে না। এর পরবর্তীতে আমরা যে আয়াতগুলো পূর্বে তেলাওয়াত করেছিলাম রাসূলের আনুগত্যের ক্ষেত্রে, সেগুলোই দেওয়া হয়েছে। তো আমরা এরপরের সামনের আরেকটি অধ্যায় ধরি, 6 নম্বর যেটি রয়েছে, 74 নম্বর পৃষ্ঠায় দেখেন। 74 নম্বর পৃষ্ঠায় আছে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ বা তুচ্ছ তাচ্ছিল্য করা। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউনা লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অর্থাৎ বলো, আল্লাহ তার আয়াতসমূহ ও তার রাসূলের সাথে তোমরা বিদ্রুপ করছিলে, তোমরা ওজর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরি করেছো। অর্থাৎ ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করা এবং ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা যদি কেউ করে তাহলে পারে তার ঈমান আর থাকবে না। দিনের কোনো বিষয়ে তুচ্ছ করা, সুন্নতের কোনো বিষয়ে তুচ্ছ করা, নবী রাসূলের কোনো বিষয়ে তুচ্ছ করা, এমনকি আল্লাহর কোনো বিষয়ে তুচ্ছ করলে ঈমান আর থাকবে না। যদি কেউ দাড়ি না রাখে, ঈমান কি ভাঙবে? কিন্তু কেউ যদি বলে যে দাড়ি হচ্ছে রাখে ছাগলে, ঈমান কি থাকবে? ঈমান থাকবে না, কারণ সে কি করেছে? আচ্ছা, আমরা সালাতে রুকুর আগে পরে রফুল ইয়াদাইন করি না? যদি কেউ রফুল ইয়াদাইন না করি, ঈমান কি ভাঙবে? ভাঙবে না। রফুল ইয়াদাইন করাটা কি ফরজ? ফরজ না, এটা হচ্ছে মুস্তাহাব, নফল আমল। একবার করলে কয় নাকি 10 নাকি, কয় নাকি 10 নাকি, এটা সুন্নাহ পদ্ধতি, নামাজের সৌন্দর্য। যদি কেউ না করে নামাজ কি হবে না? হবে। ফরজ ওয়াজিব তরক হবে? কিচ্ছু হবে না। যদি কেউ রফুল ইয়াদাইন জীবনে একবারও না করে, তার নামাজ শুদ্ধ হবে না? ফরজ ওয়াজিব ঠিক থাকলে নামাজ হয়ে যাবে যদি ঈমান থাকে। কিন্তু যদি কেউ বলে যে রফুল ইয়াদাইন বারবার হাত উঠায়, এটা হচ্ছে ঘোড়ার লেজের মতো, ঈমান কি থাকবে? থাকবে না। এই যে আমাদের এর আগে আমরা মিডিয়ায় দেখছি না, একদল লোক এরকম পা ছড়াইয়া দিয়া স্টেজের ভিতরে পায়ের সাথে পা মিলাই দেখাইছে না, কি যেন আমান গ্রুপ না কি গ্রুপ একটা দেখাইছিল এরকম। যাই হোক, পরবর্তীতে পুলিশে ধরছে। তো যারা কিনা এই পায়ের সাথে পা মেলানো ঠাট্টা বিদ্রুপ যারা করবে সুন্নাহ নিয়ে, সেটা হোক সুন্নাহ হোক ইসলামের মুস্তাহাব একটা বিষয়, ঠাট্টা যদি কেউ করে, তার কি ঈমান থাকবে? ঈমান আর থাকবে না, ঈমান চলে যাবে। আপনি যে কোনো বিষয় নিয়ে বলেন, তাই না? যদি ঠাট্টা করেন, এখন তো ঠাট্টা করতে করতে আমাদের এমন হচ্ছে, ওই যে কয়েকদিন আগে শুনছেন না, সালামটার কি বানায় ফেলছে, সালকুম সালকুম বানায় ফেলছে, মানে আসসালামু আলাইকুম, ওটারও ঠাট্টা পর্যায়ে নিয়ে গেছে। সালামটা আপনি যদি শুদ্ধভাবে শিখতে না পারেন, তো ইসলামকে আপনি কি জানলেন, কি শিখলেন? আপনার কাছে তো গোটাটাই ঠাট্টা বিদ্রুপের বিষয়।
যাই হোক, সে কোন নিয়তে বলছে আল্লাহ ভালো জানে, বেশি শিক্ষিত হইলে হয়তো এরকম হয়, লন্ডন আমেরিকায় পড়লে হয়তো এরকম হইতে পারে। কিন্তু বিষয় হচ্ছে এই যে ইসলামের কোনো বিষয় যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সালাম আপনি এভাবে জানান না দিয়েছেন এক বিষয়, কারণ যদি তুচ্ছ করে দেন তাহলে কি ইমান থাকবে? থাকবে না। এরকম তুচ্ছ করে সালাম দিত কারা? কাফেররা। কাফেররা কিন্তু জেনে বুঝে তুচ্ছ করে সালাম দিত। কি বলতো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কাফেররা সালাম দিত যে তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক, তোমার উপরে প্রস্তর পাথর বর্ষিত হোক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিলেন কি 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 বলে? ও আলাইকা বা আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রেগে গেছেন, আপনাকে এইভাবে সালাম দিল, আপনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি বলেন যে আয়েশা তুমি কি শোনো নাই আমি কি জবাব দিয়েছি? আমি বলেছি ও আলাইকা, তুমি আমার যা বলছো এটা তোমার উপরেই। চমৎকার জবাব। তো ইতফা বিল্লাতি হিয়া আহসান, আপনি সৌন্দর্যতা দিয়ে কি করবেন? বলবেন। বা বিতর্ক যদি করেন সেটা কিসের মাধ্যমে? সৌন্দর্যতার মাধ্যমে বিতর্ক করবেন। তো এ সম্পর্কে আরও অনেক ঘটনা আছে, আমাদের লম্বা হয়ে যাবে, আজকে একটু দ্রুত শেষের দিকে যাচ্ছি। ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন কাফেররা বলতো ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, মানে এটা হাসির বিষয়, আল্লাহ হচ্ছেন ফকির, আর কাফেররা বলতো আমরা কি ধনী। আমরা কি ধনী? সামান্য কিছু জমি জায়গার সন্তানের মালিক হয়ে গেছে আমরা হচ্ছে ধনী। আর আল্লাহ কি? সমস্ত রাজত্ব যার, বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব যার হাতে, তিনি হচ্ছেন ফকির। নাউজুবিল্লাহ। আর কাফেররা নিজেদেরকে কি মনে করতো? ধনী। ওরা হচ্ছে ধনী আর আল্লাহ কি? ফকির। আসলে আল্লাহ তাআলা ছিলেন হচ্ছেন তিনি মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক, একচ্ছত্র মালিক তিনি, তার কোনো গাউস কুতুব আবদাল কাউকে লাগবে না। তো 6 নম্বরটা পর্যন্ত আজকে আমরা থাকি, যেহেতু ভাইদেরও দাওয়াত আছে বোধহয়, আমি লেট করে ফেলছি, দুঃখিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো জেনে এগুলোকে পরিত্যাগ করার এবং ঈমানকে সুরক্ষিত রাখার তৌফিক দান করুন। আমরা 82 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বাড়ি থেকে পড়ে আসব। আগামীকাল আমরা 83 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাবে একবারে। তারপরে আমাদের ভিতরে একটা কম্পিটিশন ইনশাআল্লাহ হবে, যে আমরা যেই কজন উপস্থিত হতে পেরেছি কতটুকু বুঝেছি সেটার উপরে প্রশ্ন সম্ভবত 50টা প্রশ্ন আমাকে দেওয়া হবে এমসিকিউ আকারে বা আকারে সংক্ষিপ্ত। সেটা আগামী 25শে রমজান থেকে শুরু করে সম্ভবত 28শে রমজান বা 29শে রমজান পর্যন্ত বোধহয় এর মধ্যে নিতে হবে। ওটা আমাকে শীট পাঠিয়ে দিবে, এটা সবই পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। আমি এটা গ্রুপে বা জানায় দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, কিয়ামগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের রমজানের দান সদাকা সমস্ত কিছুকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।